আই এম রানিং আউট অফ টাইম, এটার মানে কি আমি সময়ের পেছনে দৌড়াচ্ছি? হি ইজ ওয়ার্কিং রাউন্ড দ্য ক্লক, এটার মানে কি সে ঘড়ির চারপাশে কাজ করছে? একদম না। এইগুলো হচ্ছে কিছু ইংলিশ ফ্রেজেস, মানে একটা এক্সপ্রেশন, পার্ট অফ সেন্টেন্স, যেটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট মানে বোঝায়। একটা সেন্টেন্স বা পার্ট অফ সেন্টেন্স যেটার একটা আলাদা অর্থ আছে এবং সেটা আমরা সেই অর্থ বোঝাতে ব্যবহার করি সেন্টেন্সটাকে বা আমাদের কথা বলাটাকে আরেকটু আকর্ষণীয় করে তোলার জন্য। আজকের ভিডিওয়ে শিখবো ইংরাজির 10টা ফ্রেজেস, তার মানে এবং কিভাবে সেন্টেন্সে ব্যবহার করবে তার উদাহরণ সহ। শুরু করি চলো। প্রথম ফ্রেজ, রান আউট অফ। রান আউট অফ শব্দর মানে হচ্ছে বা এই ফ্রেজটার মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া। উদাহরণ দেখি চলো, যে তার গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে। হার কার ran out of petrol, তার গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে। হার কার ran out of petrol। আমার সময় শেষ হয়ে যাচ্ছে। আই এম রানিং আউট অফ টাইম, আই এম রানিং আউট অফ টাইম মানে আমার সময় শেষ হয়ে যাচ্ছে। এর পরের ফ্রেজ অ্যাট আ গ্লান্স। অ্যাট আ গ্লান্স মানে এক নজরে। এক নজরে বইটাকে দেখে বেশ ইন্টারেস্টিং লাগছে। At a glance, the book seems very interesting. At a glance, the book seems very interesting. আমি ভুল হতে পারি কারণ আমি তাকে এক নজরেই দেখেছিলাম। I may be wrong as I have seen him at a glance. I may be wrong as I have seen him at a glance. আমি তাকে এক নজরে দেখেছিলাম তো আমি ভুলও হতে পারি। From scratch. ফ্রম স্ক্র্যাচ মানে শুরু থেকে কিছু শুরু করা, একদম প্রথম থেকে শুরু করা। আমি ফ্রেঞ্চ ভাষাটা শুরু থেকে শিখছি। আই এম লার্নিং ফ্রেঞ্চ ফ্রম দ্য স্ক্র্যাচ। আই এম লার্নিং ফ্রেঞ্চ ফ্রম স্ক্র্যাচ। আমাদের প্রথম থেকে প্ল্যান করতে হবে। উই নিড টু মেক দ্য প্ল্যান ফ্রম স্ক্র্যাচ। উই নিড টু মেক দ্য প্ল্যান ফ্রম স্ক্র্যাচ। আমাদের প্রথম থেকে প্ল্যান করতে হবে। এর পরের ফ্রেজ রাউন্ড দ্য ক্লক। রাউন্ড দ্য ক্লকের অর্থ সর্বক্ষণ, সর্বক্ষণ, সবসময়। হি ইজ ওয়ার্কিং রাউন্ড দ্য ক্লক ফর হিজ কোম্পানি। সে তার কোম্পানির জন্য সর্বক্ষণ কাজ করে যাচ্ছে। হি ইজ ওয়ার্কিং রাউন্ড দ্য ক্লক ফর হিজ কোম্পানি। পরীক্ষার এক মাস আগে সে সর্বক্ষণ পড়ছে। Just before a month of the exam, he is studying round the clock. Just before a month of the exam, he is studying round the clock. পরীক্ষার ঠিক এক মাস আগে সে সর্বক্ষণ পড়ছে। এর পরেরটা ইন আ নাটশেল মানে একদম সংক্ষেপে। ইন আ নাটশেল এর অর্থ একদম সংক্ষেপে। সংক্ষেপে বলতে গেলে মিটিংটা সাকসেসফুল ছিল। ইন আ নাটশেল দ্য মিটিং ওয়াজ সাকসেসফুল। ইন আ নাটশেল দ্য মিটিং ওয়াজ সাকসেসফুল। আমাকে মুভিটার সম্বন্ধে সংক্ষেপে বলো। টেল মি অ্যাবাউট দ্য মুভি ইন আ নাটশেল। টেল মি অ্যাবাউট দ্য মুভি ইন আ নাটশেল। এর পরের ফ্রেজ আ পিস অফ কেক। আ পিস অফ কেক মানে কেকের এক টুকরো নয়। এই ফ্রেজের অর্থ খুব সহজ, খুব সহজ, অত্যন্ত সহজ। দ্য কোয়েশ্চেন পেপার ওয়াজ আ পিস অফ কেক। কোয়েশ্চেন পেপারটা, প্রশ্নপত্রটা প্রচন্ড সোজা ছিল। দ্য কোয়েশ্চেন পেপার ওয়াজ আ পিস অফ কেক। দ্য ইন্টারভিউ ওয়াজ আ পিস অফ কেক ফর মি। আমার জন্য ইন্টারভিউটা অত্যন্ত সোজা ছিল। দ্য ইন্টারভিউ ওয়াজ আ পিস অফ কেক ফর মি। এর পরের ফ্রেজ আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দি ওয়েদার মানে হচ্ছে আবহাওয়াজনিত অসুস্থতা। দেখবে সিজন চেঞ্জের সময় আমাদের সর্দি কাশি করে, এই আবহাওয়া চেঞ্জের সাথে যে অসুস্থতা হয় তাকে আমরা বলবো আন্ডার দ্য ওয়েদার। শি ওয়াজ আন্ডার দ্য ওয়েদার লাস্ট উইক। সে আবহাওয়াজনিত কারণে অসুস্থ ছিল গত সপ্তাহে। শি ওয়াজ আন্ডার দ্য ওয়েদার লাস্ট উইক। আমি একটু অসুস্থ আছি তাই আমি যেতে পারবো না। I won't be able to come as I am under the weather. I won't be able to come
অ্যাজ আই অ্যাম আন্ডার দ্য ওয়েদার, আমি আবহাওয়াজনিত অসুস্থতায় ভুগছি, তাই আমি যেতে পারবো না। এর পরেরটা হচ্ছে থিক অ্যান্ড থিন। এটার মানে কিন্তু রোগা এবং মোটা এরম কিছু নয়। থিক অ্যান্ড থিন অর্থ ভালো এবং মন্দ সমান। ভালো এবং মন্দ সমান মানে ধরো কেউ তোমার ভালো এবং মন্দ দুটো সময় তোমার সাথে আছে, সেই অর্থে বলবে থিক অ্যান্ড থিন। মাই ফাদার সাপোর্টেড মি থ্রু থিক অ্যান্ড থিন। এটার মানে আমার বাবা আমার ভালো মন্দ সব সময় আমায় সাপোর্ট করে গেছে। আমার বন্ধু সব সময় আমার সাথে আছে, ভালো মন্দ দুই সময়। মাই ফ্রেন্ড ওয়াজ উইথ মি থ্রু থিক অ্যান্ড থিন। মাই ফ্রেন্ড ওয়াজ উইথ মি থ্রু থিক অ্যান্ড থিন। এর পরের ফ্রেজ বিট অ্যারাউন্ড দ্য বুশ। বিট অ্যারাউন্ড দ্য বুশ এটার মানে ঝোপঝাড়ে ঘুরে বেড়ানো নয়, এটার মানে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। সোজা স্ট্রেট টু দ্য পয়েন্ট না এসে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলাকে বলবো বিটিং অ্যারাউন্ড দ্য বুশ বা বিট অ্যারাউন্ড দ্য বুশ। উদাহরণ, ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে পরিষ্কার কথাটা বলো, সোজা কথায় এসো। কাম স্ট্রেট টু দ্য পয়েন্ট উইদাউট বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। কাম স্ট্রেট টু দ্য পয়েন্ট উইদাউট বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে আমাদের সময় নষ্ট করো না। ডোন্ট বিট অ্যারাউন্ড দ্য বুশ অ্যান্ড ওয়েস্ট আওয়ার টাইম। ডোন্ট বিট অ্যারাউন্ড দ্য বুশ অ্যান্ড ওয়েস্ট আওয়ার টাইম। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে আমাদের সময় নষ্ট করো না। আজকের ভিডিওর শেষ ফ্রেজ বোল্ট ফ্রম দ্য ব্লু। এটার মানে হঠাৎ করে কিছু ঘটনা ঘটা। বোল্ট ফ্রম দ্য ব্লুকে যদি তোমরা আক্ষরিক অর্থে দেখো, এটার মানে হচ্ছে নীল আকাশ থেকে, পরিষ্কার আকাশ থেকে হঠাৎ করে বিদ্যুৎ চমকানো। তার মানে কোনো পূর্বাভাস ছাড়াই হঠাৎ করে কোনো ঘটনা ঘটাকে আমরা বলবো বোল্ট ফ্রম দ্য ব্লু। তার মৃত্যুর খবরটা আচমকা এলো। হার ডেথ নিউজ ওয়াজ আ বোল্ট ফ্রম দ্য ব্লু। তার মৃত্যুর খবরটা আমাদের কাছে খুব আচমকা ছিল। হার ডেথ নিউজ ওয়াজ আ বোল্ট ফ্রম দ্য ব্লু। আশা করি আজকের ভিডিও তোমাদের পছন্দ হয়েছে এবং তোমরা অনেক কটা ফ্রেজ শিখতে পেরেছো, ইংরেজিতে কিভাবে ব্যবহার করবে সেটাও শিখতে পেরেছো। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, কমেন্টে জানাবে কেমন লাগছে। আর বোল্ট ফ্রম দ্য ব্লু দিয়ে একটা এক্সট্রা সেন্টেন্স তোমরা আমাকে করে কমেন্ট বক্সে জানাবে। আশা করছি তোমাদের ভিডিওটা কাজে লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড হ্যাপি লার্নিং।